শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমিও ভালো আছি। আদিত্য বাজার করে নিয়ে আসলো, কী নিয়ে আসলো আপনাদের দেখাবো। আর আদিত্যকে আপনাদের সামনে পরিচয় করে দিব। আজকে আমার ফ্যামিলির সাথেও রান্নার ফাঁকে ফাঁকে পরিচয় করে দিব। এই যেটা আমার ছোটো ছেলে, নাম অর্কিত সরকার, খুব দুষ্ট। দেখেন কীভাবে তাকিয়ে রয়েছে। এই যে তাকাও তাকাও, মনে তাকাও, টাটা দাও, টাটা। খুব দুষ্ট সেন, খুব দুষ্ট। টাটা, দুষ্ট। টাটা দাও, নমস্কার দাও, নমস্কার। এই টমেটো আনছে 1 কেজি, বেগুন আনছে 1 কেজি, মিষ্টি লাউ আনছে বড়ই 1 কেজি, মিষ্টি আলু আনছে 1 কেজি, পেঁয়াজ আনছে 1 কেজি। আর এই যে মাছ, বাজারে কোনো মাছ পাই নাই, ওই তেলাপোয়া মাছই নিয়ে আসি। মাছ দিয়ে, বেগুন দিয়ে, টমেটো দিয়ে, বড়ই দিয়ে টক তরকারি রান্না করবো। আর বেগুন ভাজবো, আর সাথে আলু ভাজবো। বাজারে অন্য কোনো মাছ পানি দিকে তেলাপোয়া মাছই অল্প করে নিয়ে এসেছি, মানে এক বেলা খাওয়ান যায়। ছেলে তেলাপোয়া মাছ বেশি পছন্দ করে না, তো তার জন্য অল্প করে নিয়ে এসেছি। মাছটা তাজা আছে, মরা না। তেলাপোয়া মাছ মরলে ভাল লাগে না খাইতে। তাজা মাছের স্বাদই আলাদা। নদীর মাছ, পুকুরের মাছ, পুকুরের মাছ চাষ করে। নদীর মাছের কথা বলছিলাম, তা নদীর মাছ পাইনি। নদীর ট্যাংরা মাছ, গুলশা, পাবদা, এগুলো দিয়ে টকের তরকারি রান্না করলে খুব মজা লাগে। কালকে তো আবার আমাদের গ্রামে যেল পূজা, শ্মশান কালী পূজা, আবার অহরাত্রি, তার জন্য মাছ কমই ভালো আনছে, ভালো হয়েছে। কালকে নিরামিষ খাওয়া লাগবো, সব নেপাকুচি করা লাগবো, ঘর মুসল লাগবো, ব্যাংক পাতিল মাজানো লাগবো। তার জন্য আজকেই শেষ এই দিন খালি। এই যে লবণ দিয়ে মাছগুলো ভালো করে মিশিয়ে তারপর দিতে হবে, না হলে গন্ধকণ আছে, যেন একটা সেন্টার গন্ধকণ আছে। লবণ দিলে মাছের মাছ ইচ্ছে ঢাকা, এই যে মাছের নোংরা ছেড়েছে, মাখানোর পর মানে ধুলে দেখবেন পরিষ্কার পরিষ্কার। পরিষ্কার হয়েছে একবারে। রান্না করব, সমস্ত উপকরণ কেটে বেছে ধুয়ে নিয়েছি। আগে মাছ ভেজে নিব। যে মরিচ দিলাম, হলুদ দিব, হলুদ দিলাম, লবণ দিব, পরিমাণ মতো লবণ দিব। মেখে নিব, ভালো করে মাখলে যে লবণটা, হলুদ মরিচটা মাছের ভিতরে যাবে। তেল দিলাম, আমরা সরিষার তেল খাই, সরিষা বুনছিলাম তো, সরিষা ভাঙ্গাইছে, সরিষার তেল খাই না।
দুই চুলায় রান্না দিতে আসছি। দুই চুলায় রান্না করতে আমার ভালোই লাগে, এক দণ্ড হয়ে যায়, একসাথে ভাত হয়, একসাথে তরকারি হয়ে যায়। এই যে এখন মাছ দিলাম, মাছটা ভালো করে ভেজে নামিয়ে তারপরে এই যে তরকারি দেবো। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছ ভাজা নামিয়ে নিব। মাছ ভাজা নামিয়ে নিব এখন। তরকারি রান্না করব, এই যে সোমবার দিয়ে দিব একবারে। সোমবার না দিয়ে দিলে, ভেজে না দিলে টমেটো গন্ধ কয় কেমন যেন একটা, বেশ একটা গন্ধ কয়। টমেটো আমার বেগুন ভেজে দিব। লবণ দিয়ে দিব পরিমাণ মতো। মসুর গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো, হলুদের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো, ভালো করে ভেজে তারপরে ঝোল দিব। এখানে টক তরকারি ভালো লাগবে, যত টক তরকারি ঝাল হইব তত স্বাদ লাগবে। মাছটা ভাজা হয়ে পরে ঝোল দিয়ে দেব। এই যখন মাছ দিয়ে দিব, দেখেন কালারটা সুন্দর হয়েছে। তরকারি হয়ে গেছে, এখন নামাবো। মাছ দিয়ে দিলাম, দেখেন কালারটা সেরকম হচ্ছে, খাইতে কীরকম হচ্ছে জানি না, কিন্তু কালারটা সেরকম হচ্ছে। এই যখন নামাবো, টকের তরকারি রান্না করা শেষ, এখন বেগুন ভাজবো। নিচ্ছে পরে এই যে ইয়ে গেছে, কালো হয়ে গেছে পরে। বেগুন ভাজি হয়ে গেছে, বেগুন ভাজি নামাবো। বেগুন ভাজি সাথে মাছ ভাজি আছে। দিয়ে দিলাম হলুদ মরিচ দিব, তারপরে
কিছু ভাত দিয়ে আবার করে দিব। জল দিয়ে ফাল দেয় এখন না। ঢেকে দিলাম। অর্কিত বাবু আমার ছোট ছেলে ভাত দুই আপনার মাত্র মেসে বাট খাও 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 দুই আপনার মাত্র পানছে খাও খাও শাশুড়ি মা ভাত খেতেছে ডান পাশে আর আমার ডান পাশে আমার ছেলে বড় ছেলে আদিত্য সরকার ক্লাস 9 করে সবাই ওর জন্য আশীর্বাদ করবেন ও যেন দিতে পারে। আর আমার শ্বশুর মশাই বাড়িতে না আজকে বাড়িতে না ভাত খালে দিল কি দুষ্ট ভাত খাও ভাত খাও খাও পাঁচ কত ব্যাগ ভাত খালি তারপরে নিয়েছো সসের কেমন হয়েছে তুমি খাবে নিবে আলু না খাও খাও আলু আসলে মজা আছে মিশিমের দিন শেষ না মিশিম স্বাদ লাগবো হ্যাঁ মিষ্টি আলু ঢেঁড়স ডাল আলু মুখে দাও মুখে দাও মুখে দাও মুখে দাও মুখে দাও মুখে দাও আজকের ব্লগ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে
লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করবেন।